একদা আল্লাহর প্রিয় নবী হজরত মুসা আলহিউসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আমার রব, জান্নাতে আমার সাথে কে থাকবে? আমি আমার সেই জান্নাতি সঙ্গীর সাথে দেখা করতে চাই। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানালেন, হে মুসা, অমুক শহরে যাও, সেখানে একজন যুবক কসাইয়ের সাথে তোমার দেখা হবে, সেই হবে তোমার জান্নাতের সঙ্গী। মুসা আলাইহিস সালাম অবাক হলেন, একজন সাধারণ কসাই কিভাবে এত বড় মর্যাদা লাভ করলেন? তিনি তৎক্ষণাৎ সেই শহরের উদ্দেশ্যে রওনা হলেন। নির্দিষ্ট স্থানে পৌঁছে তিনি দেখতে পেলেন সেই যুবককে, যিনি মাংস বিক্রি করছেন। হজরত মুসা আলাইহিসসালাম নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন পথিক, আজ রাতে আপনার মেহমান হতে চাই। যুবকটি সানন্দে রাজি হলো এবং বললেন, আমার কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে ইনশাল্লাহ আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। হজরত মুসা আলাইহিসসালাম দোকানে বসে যুবকের কাজ দেখতে লাগলেন। লক্ষ্য করলেন, যুবকটি মাংস কাটার সময় হাড়ের ভেতরের মজ্জা, চর্বি ও নরম অংশগুলো সযত্নে আলাদা করে রাখছে। যাই হোক, বেচাকেনা শেষ হলো। যুবকটি দোকান বন্ধ করে সেইগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সাথে হজরত মুসা আলাইহিসসালামকে নিয়ে গেলেন। বাড়িতে পৌঁছে যুবকটি সে মজ্জা ও চর্বি দিয়ে সুস্বাদু নরম খাবার তৈরি করলেন। তারপর ঘরের ভিতরে একটি বিছানার পাশে খাবারগুলো রাখলেন। সেই বিছানায় শায়িত ছিলেন অতিশীপর বৃদ্ধ ও বৃদ্ধা দম্পতি। বয়সের ভারে তারা ছিলেন খুবই জীর্ণ শীর্ণ ও দুর্বল। যুবক তাদের দুজনকে পরিষ্কার করে নতুন কাপড় পরালেন। তারপর নিজের হাতে তৈরি সেই নরম খাবার পরম যত্ন সহকারে তাদের খাইয়ে দিলেন। খাওয়া শেষে বৃদ্ধ বৃদ্ধা তৃপ্তির সাথে হাসলেন এবং বিড়বিড় করে কিছু বললেন। হজরত মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়লেন। তিনি যুবককে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধ দম্পতি তোমার কে হন, আর তারা খাওয়ার পর কি দোয়া করলেন? যুবকটি বলল, হে মুসাফির, এরা আমার পিতামাতা। আমি প্রতিদিন এভাবেই তাদের সেবা করি। আমার পিতামাতা খাওয়ার পর প্রতিদিন আমার জন্য দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলের পরিশ্রম বৃথা করো না, তাকে জান্নাতে হজরত মুসা আলাইহিসসালামের সঙ্গী বানিয়ে দাও। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম চোখে অশ্রু এসে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে যুবক, সুসংবাদ গ্রহণ করো, আমি সেই নবী মুসা। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে তোমার পিতামাতার দোয়া কবুল হয়েছে, জান্নাতে তুমি হবে আমার সঙ্গী।